টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো x/2 + y/3 = 8 একটা সমীকরণ, আর একটা সমীকরণ হচ্ছে 5x/4 - 3y = -3। দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুটিকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমরা প্রথম যে সমীকরণ দেওয়া আছে সেটা লিখছি, এরপরে এটারে আমরা লসাগু করছি। 2 আর 3 লসাগু হচ্ছে 6, 6/2 সমান 6/2 সমান আসে হচ্ছে 3, 3 এর সাথে x গুণ করলে হয় 3x, 6/3 সমান আসে 2, 2 এর সাথে y গুণ করলে হয় 2y = 8। এবার আর গুণন করেছি, 8 এর নিচে কিছু না মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটা হয় 6 আর 8 গুণ করলে হয় 48, 48 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -48 = 0। এটা 1 নং সমীকরণ দিয়েছি। এবার দেখো, এবার যে 2 নং সমীকরণটা আছে আমরা সেটা তুলছি, তোলার পরে এবার একইভাবে এটারে আমরা লসাগু করছি, এরপরে আর গুণন করছি। এবার -12 পক্ষান্তর করলে হবে +12 = 0। এটারে 2 নং দিয়েছি। দেখো 1 নং সমীকরণ এবং 2 নং আমার দেওয়া ছিল, কিন্তু সমীকরণ এটাকে আমরা লসাগু করে আর গুণন করে আমরা এই ফরম্যাটে নিয়ে এসেছি যে সমানের ওই পাশে 0 রেখেছি এবং x তারপরে y তারপরে কনস্ট্যান্ট, একইভাবে x y তারপর কনস্ট্যান্ট, এইভাবে আমরা কি করেছি সমানের এই পাশে, সমানের ওই পাশে আমার 0 রয়েছে, সমানের ওই পাশে 0 রয়েছে, মানে এই আদর্শ আকার তৈরি হয়েছে। এখন আমরা এই 1 এবং 2 সমীকরণে আমরা আর গুণন পদ্ধতি প্রয়োগ করব, মানে 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। তো আর গুণন পদ্ধতির ক্ষেত্রে আমরা এই সমীকরণ ও এই সমীকরণের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি হচ্ছে x/এত = y/এত = 1/এত। তো আমরা এই সূত্রটাই ব্যবহার করব, বাট যে ব্যাপারটা সেটা হলো আমরা সংক্ষেপ মানে শর্ট একটা টেকনিক ব্যবহার করব। সেটা হলো প্রথম আমরা এক্সের সহগ লিখব। এক্সের সহগ এখানে মনে করো 3, প্রথম সমীকরণে এক্সের সহগ 3, দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ হচ্ছে 5। এরপরে দেখো প্রথম সমীকরণে y এর সহগ হচ্ছে 2, আর দ্বিতীয় সমীকরণে y এর সহগ হচ্ছে -12। আর কনস্ট্যান্ট বা 1 এর সহগ যদি এখানে 1 ধরো, 1 এর সহগ হচ্ছে -48, আর এইখানে 1 এর সহগ হচ্ছে দ্বিতীয় সমীকরণে হচ্ছে 12। এরপরে এক্সের সহগটা আরেকবার আমরা লিখব। এক্সের সহগ মানে 3, 5 আরেকবার লিখলাম, 2 আর -12 আরেকবার লিখলাম, 2 আর -12 আরেকবার লিখলাম। দেখো এটা আমরা কিভাবে লিখছি, প্রথম সমীকরণে এক্সের সহগ 3, তারপরে দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ 5, প্রথম সমীকরণে ওয়াই এর সহগ 2, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ -12, আর প্রথম সমীকরণে 1 এর সহগ বা কনস্ট্যান্ট হচ্ছে -48, আর দ্বিতীয় সমীকরণে কনস্ট্যান্ট হচ্ছে 12। এরপরে আবার আমরা এক্সের সহগটা লিখছি 3, 5, 3, 5, তারপরে ওয়াই এর সহগ হচ্ছে 2 -12 লিখছি। এখন আমরা যে ব্যাপারটা যে এইখানে এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এখানে x লিখবো, এখানে x, এখানে y, এখানে হচ্ছে 1। যখন x লিখবো তখন x এরটা বাদ যায়, সুতরাং এইটা বাদ চলে যাবে, এইটা বাদ। এবার যখন x নিব, যখন x/, লিখবো তখন এইটার সাথে এইটা গুণ হবে, বিয়োগ এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে এইটা গুণ হবে, বিয়োগ এইটার সাথে এইটা গুণ হবে। যখন 1/, লিখবো তখন এইটার সাথে এইটা গুণ হবে, বিয়োগ এইটার সাথে এইটা গুণ হবে। এটা হচ্ছে শর্ট নিয়ম এবং যে ব্যাপারটা শর্ট টেকনিক, এই টেকনিক ব্যবহার করলে তুমি আর গুণন পদ্ধতি তোমার কাছে খুবই সহজ মনে হবে, সবসময় মনে রাখবা। তো আমরা দেখো যখন x নিব, তাহলে কার সাথে কার গুণ, দেখো যখন x নিয়েছি আমরা, এই x নিয়েছি তখন 2 এর সাথে 12 গুণ, তার মানে 2 × 12। এবার সূত্রের মাইনাস, এবার এই -12 এর সাথে -48 গুণ, তার মানে -12 × -48। তার মানে আমরা যখন x নিলাম তখন এই 2 এর সাথে 12 গুণ, বিয়োগ -12 এর সাথে -48 গুণ। এবার যখন আমরা y নিব, যখন এই y নেব তখন হচ্ছে -48 এর সাথে 5 গুণ, -48 এর সাথে গুণ হচ্ছে 5, আর সূত্রের মাইনাস। এবার দেখো 12 এর সাথে 3 গুণ, 12 × 3, 12 এর সাথে 3 গুণ = যখন আমরা 1 নেব, কনস্ট্যান্ট নেব, যখন 1 নেব তখন যে ব্যাপারটা 3 এর সাথে -12 গুণ, 3 এর সাথে -12 গুণ, আর সূত্রের মাইনাস, 5 এর সাথে 2 গুণ, 5 এর সাথে 2 গুণ। দেখো যে ব্যাপারটা আমার খুব সহজেই আমরা এই সূত্রটা প্রয়োগ করে ফেলেছি। দেখো আমার এই সূত্রটা, আমার এই সূত্রটা এই যেভাবে আছে এটার সাথে এটা 1 নং এর সাথে এই সমীকরণ তুলনা করে a1 সমান কত 3,
তারপরে B1 সমান হচ্ছে 2, C1 সমান হচ্ছে -48, এগুলা লেখার পরে আবার এই সূত্র প্রয়োগ করলে এরকমই আসবে। তবে সহজ নিয়ম হচ্ছে এইটা, এইভাবে যদি তুমি প্রয়োগ করতে পারো তাহলে দেখবা যে খুবই সহজ মনে হচ্ছে। এখন আমরা এটারে ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো, বা x ভাগ দেখো 2 × 12 সমান হয় 24, আর মাইনাসে মাইনাসে প্লাস 12 × 48 সমান আসে হচ্ছে 576 ইকুয়াল টু y ভাগ, এখন দেখো -48 গুণ 5, -48 গুণ 5 সমান হয় হচ্ছে -12 × 3 সমান হয় হচ্ছে 36 ইকুয়াল টু 1 ভাগ 3 × -12 তাহলে হয় -36, আর -5 × 2 সমান হয় 10। এবার দেখো আমরা লিখতে পারি বা x ভাগ, এখন দেখো আমরা 24 বিয়োগ 576 সমান আসে হচ্ছে -552 ইকুয়াল টু y ভাগ, দেখো -240 বিয়োগ -36 সমান আসে -276 ইকুয়াল টু 1 বাই -36 -10 সমান আসে হচ্ছে -46। এবার এইটা প্রত্যেকটাকে যদি -46 দ্বারা আমরা গুণ করি তাহলে গুণ করলে আমরা পাই বা x ভাগ 12। দেখো এটারে যদি আমরা গুণ করি -46 দ্বারা তাহলে মাইনাস মাইনাস কাটা, এবার কাটাকাটি করলে আসে x ভাগ 12 ইকুয়াল টু, এইটারে যদি আমরা -46 দ্বারা গুণ করি তাহলে হয় y/6 ইকুয়াল টু, এইটারে -46 দ্বারা গুণ করলে হয় 1/1। এখন আমরা লিখবো এইটা ইকুয়াল টু এইটা, আবার এইটা ইকুয়াল টু এইটা। তো আমরা পাশে লিখি, আমার জায়গার যেহেতু সমস্যা, তো আমরা লিখতে পারি x/12 ইকুয়াল টু, অতএব x/12 ইকুয়াল টু 1/1। তাহলে অতএব আমরা x ইকুয়াল টু পাই 12। দেখো আর গুণন করলে x ইকুয়াল টু 12 পাই, আবার y/6 ইকুয়াল টু 1/1। তাহলে এখন আমরা যদি আর গুণন করি তাহলে পাই অতএব y ইকুয়াল টু 6। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো, আমরা x ইকুয়াল টু পেলাম হচ্ছে 12 আর y ইকুয়াল টু পেলাম হচ্ছে 6। তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান, দেখো নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু x এর মান হচ্ছে 12 আর y এর মান হচ্ছে 6, মানে 12,6, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অঙ্কটা তোমরা দেখে অনেক ভয় মানে প্রথমে দেখে অনেকে ভয় পেতে পারো, বাট অঙ্কটা সহজ, জাস্ট আর গুণন পদ্ধতি। দেখো যে ব্যাপারটা প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এটারে আমরা লসাগু করছি, এরপরে আর গুণন করছি করে এটারে পক্ষান্তর করছি, তাহলে -48 হয়, এটা 1 নং দিয়েছি। একইভাবে 2 নং, এবার 1 নং ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করছি, সেক্ষেত্রে আমরা এই সূত্রই ব্যবহার করছি, বাট আমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে আমরা এটা পেয়েছি। এবার এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই আমরা x সমান পাই 12 আর y সমান পাই হচ্ছে 6। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 12,6। তো আশা করি অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।